নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। রাজ্যে মুর্শিদাবাদে হিংসা পরিস্থিতির ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দোষী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায় মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসার পিছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। মুখ্যমন্ত্রী সত্য কথাই বলেছেন, ঘটনা পূর্ব পরিকল্পিত এবং এটি ম্যানমেড দাঙ্গা। কি বলল শুনব। পলিটিক্যাল কারণে উনি করিয়েছেন, তো একদম পলিটিক্যাল কারণে, এবং সেটা তিনি বলে ফেলেছেন ইন্ডোরে। অমিত শাহজিকে গালাগালি করার কারণ হচ্ছে যে 11 তারিখে বিএসএফ চলে এলো, সঙ্গে সঙ্গে 12 তারিখে যখন সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের জন্য ভোট তো অর্ডার করতে পারে, কিন্তু সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করতে গেলে তো এমএইচএকে সিদ্ধান্ত নিতে হয়। সেন্ট্রাল ফোর্স তো আন্ডার দ্য কন্ট্রোল বাই দি এমএইচএ, আর এমএইচএতে স্ট্রং হোম মিনিস্টার বসে আছেন। তিনি যেভাবে সাথে সাথেই আপনার 5 কোম্পানি বিএসএফ দিয়ে পরে 17 কোম্পানি করে দিয়েছেন, ঝাড়খণ্ড থেকে সিআরপিএফের কোবরা ইউনিট আনা, এখান থেকে ডেল্টা ইউনিটকে পাঠানো করে যেভাবে করেছেন, তা তো অমিত শাহজির যে প্রোঅ্যাক্টিভ রোলটা এটা মমতা ব্যানার্জি বুঝেছেন, তাই তিনি ওখানে গালি দিয়েছেন। তিনি যেটা বলেছেন ওটা মালদার মধ্যে পড়ে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট তো মুর্শিদাবাদ, পুলিশ ডিস্ট্রিক্ট তো জঙ্গিপুর, মালদা তো শুধু সাউথ মালদা পার্লামেন্ট। ওনার মুখ থেকে বেরিয়ে গেছে সত্যি কথাটা, কারণ একদম খুব ক্যালকুলেটিভ ওয়েতে করেছে। 48,000 মাইনাস আছে মোথাবাড়িতে, শামসেরগঞ্জ এবং ফারাক্কা দুটোতেই ঈশা খান চৌধুরীর লিড আছে। আপনার মোথাবাড়িতে 66% মুসলমান ভোট, 34% হিন্দু ভোট, আর এই দুটোতে 25%-এর নিচে হিন্দু ভোট। এই 3টে পার্লামেন্ট সিট, অ্যাসেম্বলি সিট, ইনক্লুডিং মাঝখানে পড়ছে আপনার কালিয়াচক, বৈষ্ণবনগর, এই সব সিটগুলোতেই বৈষ্ণবচকে বিজেপি লিড আছে। একদম ক্যালকুলেটিভ ওয়েতে তৃণমূল কংগ্রেস তার মুখ্যমন্ত্রী এটা করিয়েছেন। তৃণমূল কংগ্রেস পুলিশ মন্ত্রী, যার 220-25টা এমএলএ, বিপুল ক্ষমতা, তিনি পুলিশকে ওখানে মার্কেট থেকে হাওয়া করে দিয়েছেন। গত শুক্রবার এই সময় বেলা 2টো থেকে সন্ধ্যে 6:30, 4.5 ঘন্টা পুলিশ ওয়াজ দেয়ার, 0। এবং স্কুলের বাচ্চাদের গাড়িগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছিল, বাচ্চারা আটকে গেছিল, বিএসএফের জওয়ানরা এসওএস তাদেরকে রিকভারি করেছে। পরের দিন সকালবেলা আর্লি মর্নিং ডিএম মুর্শিদাবাদ, ওখানকার ডিআইজি বিএসএফকে বলেছে যে আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনি বর্ডারে ফিরে যান। সেই জন্যই তো চিফ জাস্টিস চেন্নাইতে ছিল, প্রেয়ার করিয়ে অর্ডার করিয়ে আমি কৃতজ্ঞ। আবার সিপিএম হরগোবিন্দ দাস আর চন্দন দাসের জন্য লড়তে রাজি নয়, বরঞ্চ মোহাম্মদ সেলিম মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি না করে, ধুলিয়ানের চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি না করে, ধুলিয়ান টাউনের টিএমসি সভাপতির গ্রেপ্তার দাবি না করে, শামসেরগঞ্জের এমএলএর গ্রেপ্তারের দাবি না করে আমার গ্রেপ্তারের দাবি করেছে। উদ্দেশ্য পরিষ্কার, যে ওরাও অ্যাপিজমেন্ট পলিটিক্সটা করছে, মমতা ব্যানার্জি সরাসরি করছে, ও ঘুরিয়ে করছে। হলো সিপিএম স্ট্যান্ড। কংগ্রেস তো তার স্ট্যান্ড জানেন, কংগ্রেসের স্ট্যান্ড নতুন করে বলার কারণ নেই। এবং কংগ্রেস বুঝতে পারছে যে তাদের যে মুসলিমগুলো ভোট দিয়েছিল 24-এ, সেই মুসলিমগুলোকে মমতা ব্যানার্জি দাঙ্গা লাগিয়ে নিয়ে নিল। এটা কংগ্রেসের লোকরা বুঝতে পারছে, ঈশা খান চৌধুরীও বুঝতে পারছে, অধীর রঞ্জন চৌধুরীও বুঝতে পারছে, কিন্তু তারা নিরুপায়, তাদের কিছু করার নেই, কারণ দিল্লির নেতারা তাদের এখানে চায় না এখানে কংগ্রেস থাকুক। এবারে থাকলো তৃণমূল কংগ্রেস এই দাঙ্গাটা করিয়েছে। ভাবতে পারেন যে একজন ভদ্রলোক ধুলিয়ান বাজারে বলছেন আমি টিএমসিকে এখানে বাড়ি দিয়ে রেখেছি, পার্টি অফিস, আমাকেও শুধু হিন্দু বলে ছাড়লো না, শেষ করে দিয়ে গেল। 188তে সংবিধানে রাজ্যপালের কথাই না শুনতে বাধ্য নন, কিন্তু রাজ্যপাল যা যা কাগজ চাইবে, সে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট হলো, তার কপি দিতে বাধ্য। সংবিধানের 188। আপনি অবাক হয়ে যাবেন, স্বাধীনতার পরে এই গভর্নরকে রিপোর্ট দেয় না, আর এই গভর্নর সাহেবও হজম করছেন।
নয় সাংবিধানিক রাষ্ট্রপতিকে ওনার রিপোর্ট করা উচিত, নয় আমি আরটিআই করেছি আমাকে কপি দিলে তো আমি কোর্টে চলে যাই। আমাকে ওনার অফিসও কন্ট্রোলে নেই, রাজভবনের অফিস কন্ট্রোল বাই মমতা ব্যানার্জি। আমার আরটিআইয়ের উত্তর পাইনি আমি। আপনি চাইলে আপনাকে কপি পাঠিয়ে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে, আরটিআই এবং তার রিপোর্ট। কি মারাত্মক সংবিধান ভাঙছে এই সরকার, এটা কোনোদিন করতে পারেনি। জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন করেনি। গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে এত কনফ্লিক্ট, রিপোর্ট চেপে দেওয়া 188-এ পারে না করতে। জগদীপ ধনকরের সঙ্গে করতে পারেনি। এই যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশন, তো জগদীপ ধনকরই আটকে দিয়েছিল, নইলে তো ক্রিয়েশন করে 5800 অ্যাপয়েন্টমেন্ট দিয়ে। তাই গভর্নর আমি মনে করি তিনি সব বুঝতে পারছেন, বোঝেন, অসহায় অসহায়। আমি নিজে ফিল করেছি, কারণ 188 রিপোর্টই দেয় না, মানেই না গভর্নর। উনি কী করেন? ওনার লিমিটেশন আছে, কত দূর যাবেন, কোথায় থামবেন, ওনার তো সংবিধান সেগুলো বলে দিয়েছে। একটা ইলেকটেড গভর্নমেন্ট সে রিগিং করে ছাপ্পা মেরে জিতুক আর গুন্ডামি করে জিতুক আর কাউন্টিং এজেন্টকে তাড়িয়ে দিয়ে জিতুক, জিতেছে তো, লিমিটেশন আছে। আমি বলবো গভর্নর অসহায়। আমি তো এগুলো প্রচার করতে চাই না। আমি প্রথম দিন ডে 1 থেকে, যেদিন রিলিফ ক্যাম্প চালু হয় আপনার 13 তারিখ থেকে পালানপুরে, ওখানে আমাদের বিজেপি জেলা পরিষদ আছেন, তার যে হাজব্যান্ড জগাই ঘোষ, আমি তার মাধ্যমে প্রথম দিন রিলিফ করেছি, পরের দিনও রিলিফ করেছি। আমার লোকজন মুর্শিদাবাদ থেকে একটা টিম ওখানে কাজ করছে এবং রিলিফ ওয়ার্ক করছে। আমি যেটা করেছি সেটা হচ্ছে পেটিএম নাম্বার ওদের সংগ্রহ করে অনেকেরই পেটিএমে টাকা ঢোকানোর ব্যবস্থা করেছি। আমি একটা মেল আইডি দিয়েছিলাম, অনেকে রেসপন্স করছেন বিদেশ থেকেও। আমি তাদেরকে পেটিএম দিয়ে দিয়েছিলাম, ওরা অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। তো অনেকের পেটিএমও নেই, এটাও ঘটনা, খুব সাধারণ লোকজন আছেন। তা সব মিলিয়ে এইরকম একটা পরিস্থিতি আছে। আগামীকাল হাইকোর্টের অনুমতিতে একটা আপনার দক্ষিণ কলকাতায়, মানে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর ওখানে কলকাতার কর্মস্থলের বাড়ি থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে কর্মস্থলের বাড়ি, ওখানে একটা র্যালি আছে। সেখানেও আমরা অনেক ওখানকার ভিকটিম পরিবারদেরকে কিছু হেল্প করার একটা উদ্যোগ নিয়েছি। মুর্শিদাবাদের আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, নিপীড়িত, উচ্ছেদ হওয়া, সর্বস্ব খুইয়ে ফেলা হিন্দুদের পাশে দাঁড়ানো, তাদেরকে সমস্ত রকম সাহায্য করা, এটা এখন সমস্ত যাদের হুঁশযুক্ত মানুষ আছে তাদের ডিউটি হবে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।